সবাইকে হনুমানজির মূর্তি দেখিয়ে হনুমানজিকে দেখিয়ে আজকে আমার মিনি ব্লগটা স্টার্ট করছি। দেখো কি কিউট বজরংবলীটা, ওরা তারকেশ্বরে যাচ্ছিল তাই নিয়ে যাচ্ছিল সঙ্গে করে। তো তারপরে দেখতেই পাচ্ছ এখন শ্রাবণ মাস, বাবার বার চলছে, তো সবাই এখন তারকেশ্বরে যাচ্ছে। হর হর মহাদেব। তো তারপরে আমি বেরিয়েছিলাম কয়েকটা আমার টুকিটাকি জিনিসপত্র কিনতে, তো অ্যাজ ইউজুয়াল আমি ব্লগ অন করতে ভুলে গেছি। তারপরে মনে পড়ে, তো তারপরে পরপর তোমাদেরকে তিনটে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে গনু বাবাটাও কত কিউট সাজিয়ে ওরা তারকেশ্বরে নিয়ে যাচ্ছে। তারপর আমি চট করে বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি মিশো থেকে একটা পার্সেল এসছে, দেখা যাক কি আছে। ও, আমি পাপোশ অর্ডার করেছিলাম, পাপোশ এসছে। বাহ, 1 2 3 4 পিস পাপোশ এসছে। এই যে পাপোশের কোয়ালিটি গুলো খুব ভালো। এই যে একটা দুটো বেশ সুন্দর পাপোশের কোয়ালিটি গুলো দেখো। আমার এই ভায়োলেট কালারটা খুব পছন্দ হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম মিশো থেকে অর্ডার দেবো, কিরকম কি হবে না হবে, বাট হ্যাঁ। আর দাম নিয়েছে 186 টাকা। খুব ভালো কোয়ালিটি, বলো, খুব ভালো কোয়ালিটি। আর ওইখানে একটু দেখিয়ে আসো, ওইখানে আজকে আমাদের ব্রেকফাস্টে, রোববারের ব্রেকফাস্টে হচ্ছে ভাত ভাজা। আজকে আমাদের রোববারের মেনুতে হচ্ছে ভাত ভাজা, সেখানে ডিমটা ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে গাজর, আর এটা কি বাবা, বিনস, গাজর বিনস। আর কি দিয়েছ? গাজর বিনস পেঁয়াজ, একটু আসতে দাও। আর কালকে লেফট ওভার আমাদের অনেকটা ভাত থেকে গেছে, সেই জন্য ভাবলাম যে শুধু শুধু, এই যে আমাদের অনেকটা ভাত থেকে গেছে, ভাবলাম যে শুধু শুধু এই ভাতটা কে খাবে রোববারের দিন, একটুখানি স্পাইসি করে ঘি টি দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাত ভাজা হয়ে যায়। কাদের বাড়িতে এরকম ভাত ভাজা হয় আর খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে জানিও। তো চলো বাবা ভাতটা ততক্ষণে ভেজে নিক, আমি নিচে গিয়ে 2-4টে ফুল তুলে আনি। কে, তুমি যাবে ফুল তুলতে? নীল যাচ্ছে ফুল তুলতে, নীল দেখাবে কি কি ফুল ফুটেছে আমাদের বাঞ্ছারামের বাগানে। চলো। দেখতে পাচ্ছ নীল নিচে গেছে, আর কি বলছে আমি বুঝতেই পারছি না, কারণ ওর এখানে কোনো ভয়েসই আসেনি। তো যাই হোক, নীল আমাদের বাঞ্ছারামের বাগানে গেল, কারণ আমাদের ছোট্টখাট্ট একটু বাঞ্ছারামের বাগান, সেখানে ফুল হয় আর সেই ফুল দিয়েই ঠাকুরের পুজো করা হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর নয়নতারা ফুল রয়েছে, তারপরে জবা ফুল আছে ছোট্টখাট্ট, তারপরে আরো অনেক 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 ফুল বসিয়েছে বাবা মা নীলও, সবাই মিলেই বসে, ছোটখাটো পরিচর্যাও করা হয়। আর এই দেখো এই জবা ফুলের কালারটা কি মিষ্টি না? তো খুব সুন্দর জবা ফুলের কালারটা দেখো। এটা বজরংবলীকে দিলে বজরংবলী খুব খুশি হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ নীল পট 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 করে ফুলগুলো তুলে নিচ্ছে। আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, যারা যারা আমার মেয়ের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটা গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ওর ইউটিউব চ্যানেলের নামও অরণ্যাস কুটির, অ্যান্ড ওর ইনস্টাগ্রামের চ্যানেলের নাম হচ্ছেও অরণ্যাস কুটির। আর আমার আর মেয়ের খুনসুটি ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটাও অতি অবশ্যই জানাবে। আর যারা যারা এখন আমার ফেসবুকটা ফলো করোনি, আমার ফেসবুকটাও কিন্তু অতি অবশ্যই ফেসবুকটা ফলো করে নি। আমার ফেসবুক একটাই, সেটার নাম হচ্ছে বেবো অনু। আর দেখো এখানে হলুদ গোলাপটাও কি সুন্দর ফুটেছে। আসলে গাছকে না যত তোমরা পরিচর্যা করবে, গাছের ফুলও কিন্তু তত ভালো হবে। তো যাই হোক, আমাদের বাবাই গাছকে পরিচর্যা করে। আর দেখতে পাচ্ছ নীলের এখানে ফুল তোলা হয়ে গেছে, নীল ওপরে চলে এসছে আর দেখাচ্ছে যে কতগুলো ফুলও তুলেছে। আর সত্যি ফুলগুলো, বাড়ির ফুল ঠাকুরকে দেওয়ার মজাই আলাদা। তো যাই হোক, এখানে বাড়ির ফুলগুলো ঠাকুরকে ও দিই। আর তারপরে আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তো দুপুরবেলা ভাবলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়, তো বাবাকে বললাম একটু খিচুড়ি বানাতে। তো তাই জন্যই বাবা বাড়িতে আজকে বানিয়ে ফেললো খিচুড়ি। আর নীল এখানে ঠাকুরকে ফুলগুলো দিক, আর আমিও ততক্ষণে খিচুড়ির প্লেটটা নিয়ে দেখো বসে গেছি সাজিয়ে। খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা, পটল ভাজা, কার কার না ভালো লাগে। চলো আজকের মতন টাটা, বাই বাই। আমি খিচুড়ি খাই।